ভরিয়া আপন দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্লাস টক বিডি নামে একটি প্রোগ্রাম হয়, একটি চ্যানেল। সেই চ্যানেলের তমা রশিদ নামে একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন ধরনের আপনার হচ্ছে কি অভিনেত্রী ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? মেশিন বের হয়েছে তো, সাহস থাকে তো সব খুইলা দেখা। ভাই আগে তোর মারে আগে সব খুইলা দেখাইতে। তিনি বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ। 5 ব্যাটাই ধরে 32 ব্যাটাই করে, এক ব্যাটা ধাক্কিয়ে নেয় ঘরে। বলো কি? আমাদের বাংলাদেশের বর্তমান যে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আছে, এই নীতিমালার 3.6.3-এ বলা আছে যে শিশুদের মনস্তাত্ত্বিক, মানবিক এবং নৈতিক গঠনকে নেতিবাচক প্রভাবিত করে এমন ধরনের অশ্লীল, তথ্যগত ভুল ও ভাষাগতভাবে অশোভন এবং সহিংসতামূলক অনুষ্ঠান প্রচার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি এই নীতিমালা লঙ্ঘন করেছেন। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার সুগার ড্যাডির খুব প্রয়োজন। আসলেই অতটা প্রয়োজন না, আমি এরকম দু একটা ছেলে আমি ইজিলি চালাতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, এই উপস্থাপিকা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে যে শব্দ চয়নের মাধ্যমে যে অশ্লীলতা, কুরুচিপূর্ণ সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে, যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে। এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া, বাইরের লোকে যত ঠেলে মুখটি মোটেই নাহি খোলে। এটা আমি বুঝছি, বাট এটা কি যে কি বুঝলা? এটা বন্ধ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে, একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি, যাতে তিনি কোনো অবস্থাতে আর এই ধরনের অশ্লীল শব্দচয়ের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন। আমরা আশা করব তিনি অতি সত্বর আমার এই নোটিশ প্রাপ্তির 3 দিনের মধ্যে তার প্রচারিত প্লাস টক বিডি থেকে সকল ধরনের অনৈতিক, কুরুচিপূর্ণ এবং অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে সৃষ্ট সকল কন্টেন্ট বা ভিডিও তিনি অপসারণ করবেন, এটা আমরা প্রত্যাশা করি। তুমি ফ্রিতে বাস খেতে আসছো আজকে? আমি ফ্রিতে আসি নাই। তোমার নেতাও কি তাহলে কয়েকদিন পর বিদেশে থাকবে? না, আমার নেতা এখনো হয় নাই। কিরে ভাই এত মোড়াকে? তিনি বিভিন্ন ধরনের ডুয়েল শব্দ উচ্চারণ করে, যে শব্দের দ্বৈত অর্থবোধক আছে, যে হয়তো পজিটিভলি দেখা যাচ্ছে আমি এটা মনে হচ্ছে একরকম, বাট বাস্তবে দেখা যাচ্ছে এই শব্দগুলো এর অর্থটা ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে, যাতে আমাদের শিশু, কিশোর এবং নারী এবং আমাদের বৃদ্ধ ব্যক্তি যারা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখে, অনেক সময় অনিচ্ছাকৃত দেখতে হয়, কারণ মোবাইলে টিপতে গেলে আপনার চলে আসেছে, মোবাইলে স্ক্রল করতেছে আমরা, এই অনুষ্ঠান চলে আসে। তাহলে এটা আমরা কখনো অ্যাভয়েড করতে পারছি না। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে একজন উপস্থাপকের, তিনি কি শব্দ চয়ন করবেন। এবং আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 39 অনুযায়ী বলা আছে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, কিন্তু এখানে এই সংবিধানের প্রথম শব্দ হচ্ছে যে আপনাকে আইন এবং আইন বহির্ভূত কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ আইনের আলোকে তিনি শব্দ চয়ন করতে পারবেন। আমার চাইলে আমি শব্দ চয়ন করতে পারবো না, এটা আমার নৈতিকতা এবং আইন বহির্ভূত। আহো বাতি যা আহো, তোমার লেগে হুট